হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা কন্টিনিউ ফটোশপ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আর ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার আপনার সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনার সমস্যাটি কমেন্ট বক্সে লিখবেন এবং আপনার সমস্যাটি যদি অল্প হয়ে থাকে তবে আমি সেটা লিখে সমাধান দেওয়ার চেষ্টা করি। আর যদি সমস্যাটি বেশি হয় তাহলে সে সমাধান নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়ে দিই। ওকে বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ডিজাইন। রেডিমেড ডিজাইন বলতে যে আমাদের বিভিন্ন সময় ডিজাইন প্রয়োজন হয়, যে ডিজাইনটা যেটা আমরা বলি যে পাথ সিস্টেম, যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু সহজেই খুঁজে পাই না। আজকে সেই সম্বন্ধে কথা হবে। আর একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, আমি কিন্তু প্রথমত আমি যেখান থেকে ডিজাইনটা আমরা ডাউনলোড করি সে ডিজাইনটির লিঙ্ক আমি কিন্তু এখানে দিতে পারবো না। ইদানিং এর আগে একটা ভিডিও আমি বানাইছিলাম, সেখানে এই সাইডের লিঙ্ক দেওয়ার জন্য আমাকে সেখান থেকে কপিরাইট এসেছিলো, তাই আমি আপনার এই লিঙ্কটা আমি দিতে পারতেছি না। আপনি আর ফেসবুক পেজে গিয়ে এটাকে আপনি পেয়ে যাবেন। আর এখান থেকে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ পাথ করা প্রত্যেকটা ডিজাইন। সেটা আপনি ফটোশপ হোক, আপনি ইলাস্ট্রেটর ফাইল হোক, আপনি যে কোনো ফাইলই হোক, আপনি সেখানে পাথ হিসাবে আপনি কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, আপনার নর্মালি একটা জিনিস আমি দেখাই যে আমি আজকে একটি ফাইল ডাউনলোড করছি, সেটা হলো ফটোশপে থেকে। দেখেন, এই যে ফাইলটা আপনারা দেখছেন, এই ফাইলগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা। এইসব ফাইল আপনার প্রয়োজন হবে যখন আপনি কোনো ডিজাইন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফাইলগুলো আপনার প্রয়োজন হবে। বন্ধুরা, আপনারা সেখান থেকে জিপ আকারে ফাইল ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর আপনি ফটোশপের ভিতরে, যদি আপনি মনে করেন যে আপনি ফটোশপের ভিতরে ওপেন করবেন, আপনি ফটোশপের ভিতরে আপনি ওপেন করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি অন্য কোনোভাবে আমি ইলাস্ট্রেটর ওপেন করব, তবে ইলাস্ট্রেটর ওপেন করাটাই অনেকটা বেটার। ফটোশপে আপনি করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরে আরও সহজভাবে হবে। কারণ এখান থেকে দেখেন যে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা হচ্ছে না। এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, এই হিসাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনি ইলাস্ট্রেটর ফাইল ওপেন করেন তাহলে কিন্তু আপনার প্রতিটা ফাইল কিন্তু আপনি প্রত্যেকটা আলাদা ফাইল হিসাবে আপনি সেখানে পেয়ে যাবেন। সেখানে ওপেন করাটাই বেটার হবে। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমি ফটোশপ দিয়ে করবো, আপনি তবু এখান থেকে করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের রেডিমেড যে ডিজাইনগুলো আছে আপনি সেখানে পেয়ে যাবেন। আমি আবারও বলি, লিঙ্ক আপনি আমার এই ভিডিওতে আপনি পাবেন না, আপনি লিঙ্কটা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে। আপনি সেখান থেকে সেই লিঙ্কটা আপনি নিয়ে নেবেন। আর এখান থেকে আপনাকে আবার বলি যে এখান থেকে আপনি প্রতিটা ডিজাইন পাবেন, আপনার প্রতিটা এইচডি ফাইল পাবেন, সেখানে পিএইচডি পাবেন, সব ধরনের ফাইলই সেখানে পাওয়া যাবে। আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা সেখান থেকে রেডিমেড হিসেবে ডাউনলোড করতে পারেন। কারণ আমাদের অনেক সময় ফাইল ইনস্ট্যান্ট প্রয়োজন হয়, সেখান থেকে আমাদের ডিজাইন তৈরি করাটা অনেকটা একটু টাফ হয়ে যায়। তাই আমরা সেখান থেকে বিভিন্ন রকম ফাইল আমরা ডাউনলোড করে থাকি। সেখান থেকে আমরা মডিফাই করে আলাদা একটা ডিজাইন তৈরি করি। ওকে বন্ধুরা, আপনারা যে এভাবে আপনার প্রতিটা ফাইলে আপনি সেখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন। আর আমি আবারও বলি, আপনি কিন্তু আমার এই ডাউনলোড ফাইলের লিঙ্কটা আমাকে এখান থেকে আপনি পাবেন না। আপনি আমার ফেসবুক পেজে গিয়ে আপনি সেখান থেকে আপনি এই লিঙ্কটা নিতে পারবেন। আর আজকে বেশি একটা কথা বললাম না। আপনারা যদি আপনাদের প্রয়োজন হয়, আপনার লাগবে, তবে আমার মনে হয় না যে এটা কোনো অপ্রয়োজনীয় জিনিস। আপনি যদি এই ফাইলটা আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, তবে আমি মনে করব যে আমাদের এই ভিডিওটি আপনি ফুল দেখে আপনার খুব বেশি একটা লস হবে না। আপনার লস হবে না, কিন্তু আপনার লাভই হবে। কারণ আমাদের রেডিমেড ডিজাইন আমাদের সবসময় প্রয়োজন হয়, তাই আপনি সেখান থেকে ফুল রেডিমেড ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন। ওকে বন্ধুরা, আপনার যদি কোনো রেডিমেড ডিজাইন প্রয়োজন হয় আপনি সেখান থেকে নেবেন। আর আপনি যদি লিঙ্ক না পেয়ে থাকেন, আপনি আমার পেজে গিয়ে কমেন্ট করবেন, আমি আপনাকে লিঙ্ক দেওয়ার ব্যবস্থা করব। কারণ ইউটিউবে লিঙ্ক দিলেই আমাকে কপিরাইট দেবে এই ভিডিওর উপরে, তাই আমি লিঙ্কটা কিন্তু আপনাদেরকে দিতে পারলাম না।
ওকে বন্ধুরা, আজকে বেশি একটা ভিডিওটা লং করব না, আমি শুধু এই ডিজাইন সম্পর্কে আমি শুধু বলে দিলাম। এখান থেকে দেখেন যে এইগুলা কিন্তু প্রত্যেকটা ডিজাইন, এইগুলা আপনি ফটোশপে ওপেন না করে আপনি যদি ইলাস্ট্রেটর ফাইল ওপেন করেন তবে এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। আর ইলাস্ট্রেটর ফাইলে যদি কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সে কমেন্টের উপর ভিত্তি করে আপনাকে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেবো। এই ডিজাইন নিয়েই কিন্তু আমি ইলাস্ট্রেটর দিয়ে আমি প্রয়োজন হলে আবার আপনাকে একটি ভিডিও বানিয়ে দেবো, যদি আপনার ইলাস্ট্রেটরে কাজ করতে যদি প্রবলেম হয়। ওকে বন্ধুরা, আর আপনি যদি ফটোশপে করে থাকেন তাহলে তো বেটার, ফটোশপে আপনি করতে পারবেন। আর সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন, আপনি যদি ডিজাইন বলতে আপনার যদি ব্যানার ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, গিফট কার্ড ডিজাইন, কোনো প্রকার আর যে কোনো ডিজাইনই হোক, আপনি এই একটা আমি সাইট পেয়েছি যেখান থেকে আমি সকল প্রকার ডিজাইন আমি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সেখান থেকে পার্ট টু পার্ট আলাদা আলাদা করে আপনি কিন্তু আলাদা মডিফাই করে ডিজাইন আবার আপনি তৈরি করতে পারবেন। আসলে বন্ধুরা, আসলে এটা একটা অনেকটা উপকারী সাইট, কিন্তু এটা আমার জন্য একটু সমস্যা, কারণ আমি আপনাদেরকে লিঙ্ক আমি এখানে দিতে পারলাম না। আমি ভিডিও আমার ফেসবুক যে পেজে আছে আমি পেজে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সবাই নিয়ে নেবেন। মনে হয় এটাই সবচেয়ে বেশি বেটার হয়। আর যদি ইলাস্ট্রেটর দিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান অবশ্যই আপনি কমেন্ট করবেন, এবং ইলাস্ট্রেটর দিয়ে আমি একটি ভিডিও আবার বানিয়ে দেবো আপনাদের জন্য, যে আমাদের ফটোশপ থেকে ইলাস্ট্রেটর এইসব ডিজাইনের জন্য অনেক বেস্ট কাজ করে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।